ইতিহাসের সবচেয়ে ভারী ৪০ ঘণ্টা। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ এখনো দাফন হয়নি, আর অন্যদিকে উম্মাহর ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা। কে নেতৃত্ব দেবে? কিভাবে জানাজা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে, আর কেনই বা এত সময় লাগলো? এই ভিডিওতে আমরা ফিরে যাব সেই ভয়ঙ্কর নীরব ৪০ ঘণ্টায়, যেখানে ছিল ভালোবাসার কান্না, ঈমানের পরীক্ষা, আর সাহাবীদের জীবনের সবচেয়ে কঠিন সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর থেকে দাফন পর্যন্ত আসলে কি ঘটেছিল? চলুন ইতিহাসের সেই হৃদয় বিদারক অধ্যায়ে ফিরে যাই। 11 হিজরি সালের 12 রবিউল আউয়াল, সোমবার। মদিনার বাতাস আজ অন্যদিনের চেয়ে ভারী। মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য সাহাবীগণ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। ইমামতি করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হুজরার পর্দাটি একটু সরে গেল। সাহাবীগণ দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে জান্নাতি এক টুকরো হাসি হাসছেন। সাহাবীগণ খুশিতে আত্মহারা হয়ে নামাজ ভেঙে ফেলার উপক্রম হলেন। তারা ভাবলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি সুস্থ হয়ে গেছেন। কিন্তু সেটি ছিল তার শেষ দেখা। উম্মাহর ঐক্যের দৃশ্য দেখে তার সেই তৃপ্তির হাসি। বেলা বাড়ার সাথে সাথে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করল। তার পাশে একটি পানির পাত্র ছিল। তিনি বারবার তাতে হাত ভিজিয়ে কপালে মুছছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশে বসে কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে কানে কানে কিছু বললেন, যা শুনে তিনি হাসলেন। পরে জানা গিয়েছিল তিনি বলেছিলেন, আহলে বাইতের মধ্যে তুমি প্রথম আমার সাথে মিলিত হবে। দুপুরের রোদে যখন মদিনা পুড়ছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের কোলে মাথা রেখে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন মহাবিশ্বের শ্রেষ্ঠ মানব। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হাতে একটি কাঁচা মেসওয়াক নিয়ে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকটির দিকে তাকালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন তিনি মেসওয়াক করতে চান। তিনি মেসওয়াকটি চিবিয়ে নরম করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে মেসওয়াক করলেন। মেসওয়াক শেষ করে তিনি তার হাতটি আকাশের দিকে তুললেন। তার চোখ দুটি স্থির হয়ে গেল। অত্যন্ত ক্ষীণ স্বরে তিনি 3 বার বললেন, আল্লাহুম্মা রাফিকুল আলা। হে আল্লাহ, আমি সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্য চাই। এরপর তার হাতটি নুয়ে পড়ল, মাথাটি একদিকে হেলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে উঠলেন। সেই কান্নার শব্দ শুনে বাইরে অপেক্ষমান সাহাবীগণ বুঝতে পারলেন যা হওয়ার তা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামের আগমনের পথ চিরতরে রুদ্ধ হয়ে গেল। খবরটি শোনার পর মদিনার সাহাবীগণের অবস্থা খুবই নাজেহাল। উসমান রাদিয়াল্লাহু আনহু এর মতো সাহসী মানুষ কথা বলার শক্তি হারিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের এক কোণে বসে পড়লেন। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এটি মানতেই পারছিলেন না। তিনি তলোয়ার উঁচিয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলেন, মুনাফিকরা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খবরদার, আল্লাহর কসম, তিনি মারা যাননি। তিনি মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর সাথে দেখা করতে গেছেন। 40 দিন পর তিনি ফিরে আসবেন। যে বলবে তিনি মারা গেছেন, আমি এই তলোয়ার দিয়ে তার গর্দান উড়িয়ে দেব। সাহাবীগণ উমর রাদিয়াল্লাহু আনহু এর এমন রূপ দেখে আরো আতঙ্কিত হয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় চড়ে আসলেন। তিনি কারো সাথে কোনো কথা বললেন না, সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে ঢুকলেন। প্রিয় বন্ধুর পবিত্র মুখমণ্ডলের কাপড় সরিয়ে কপালে একটি দীর্ঘ চুমু খেলেন। কান্নায় তার দাড়ি ভিজে যাচ্ছিল। তিনি বললেন, আপনার ওপর আমার পিতামাতা উৎসর্গ হোক। জীবিত অবস্থায় আপনি যেমন পবিত্র ছিলেন, মৃত্যুতেও আপনি তেমনই পবিত্র। এরপর তিনি বাইরে এসে মিম্বারে দাঁড়ালেন। উমর রাদিয়াল্লাহু আনহু তখনও তলোয়ার হাতে কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে উমর, বসো। উমর রাদিয়াল্লাহু আনহু বসলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই ভাষণ শুরু করলেন, হে লোক সকল, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তারা জেনে রাখো তিনি মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই। এরপর তিনি কোরআনের আয়াত পাঠ করলেন,
মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু নন। তার আগে অনেক রাসূল গত হয়েছেন। সূরা আল ইমরান আয়াত 144। এই আয়াত শোনামাত্র উমর রাদিয়াল্লাহু আনহু এর হাত থেকে তলোয়ার পড়ে গেল। তিনি কান্নায় লুটিয়ে পড়লেন এবং বুঝতে পারলেন পৃথিবী থেকে নবুয়াতের সূর্য চিরতরে অস্তমিত হয়েছে। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত সময়টি ছিল অত্যন্ত সংকটময়। আনসার সাহাবীগণ শাকিফাহ বনি সায়েদাহ নামক স্থানে জমা হলেন। তাদের চিন্তা ছিল, যদি দ্রুত কোনো নেতা নির্বাচন করা না হয় তবে এই শোকের মুহূর্তে মদিনার নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে এবং ফিতনা সৃষ্টি হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে সেখানে ছুটে গেলেন। আনসাররা চাচ্ছিলেন তাদের মধ্য থেকে একজন নেতা হোক, আর মুহাজিরদের মধ্য থেকে একজন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত প্রজ্ঞা ও ধৈর্যের সাথে তাদের বোঝালেন যে আরবের সমস্ত গোত্র কুরাইশ বংশের নেতৃত্ব ছাড়া অন্য কাউকে মানবে না। তিনি হযরত উমর এবং আবু উবাইদাহ ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে বললেন, তোমরা এই দুইজনের যে কোনো একজনকে খলিফা হিসেবে বেছে নাও। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাদের নামাজের ইমাম বানিয়েছেন, আপনার চেয়ে যোগ্য আর কেউ নেই। এই বলে উমর রাদিয়াল্লাহু আনহু তার হাতে বাইয়াত নিলেন। এরপর একে একে উপস্থিত সকল সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মেনে নিলেন। এর ফলে মুসলিম উম্মাহের প্রথম বিভক্তি থেকে রক্ষা পেল। এই কাজে সোমবারের পুরো রাতটি পার হয়ে গেল। মঙ্গলবার সকাল হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করানোর প্রস্তুতি নেওয়া হল। পরিবারের সদস্য হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং প্রিয় গোলাম উসামা ও শুকরান রাদিয়াল্লাহু আনহু ঘরের ভেতরে ছিলেন। সাহাবীগণের মধ্যে আলোচনা হল, তাকে কি সাধারণ মানুষের মতো বিবস্ত্র করে গোসল দেওয়া হবে? ঠিক তখনই ঘরের ভেতর থেকে এক গম্ভীর আওয়াজ শোনা গেল, যা আল্লাহ প্রেরিত ছিল, তোমরা আল্লাহর রাসূলের জামা খুলো না। ফলে পরনের কামিজের ওপর দিয়েই পানি ঢেলে তাকে গোসল দেওয়া হল। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের শরীর স্পর্শ করে অবাক হয়ে বললেন, জীবিত অবস্থায় আপনার শরীর থেকে যে সুঘ্রাণ আসত, মৃত্যুর পর তার চেয়েও তীব্র জান্নাতি সুঘ্রাণ আসছে। গোসল শেষে সাদা সুতির 3টি চাদর দিয়ে তাকে কাফন পরানো হলো। এরপর শুরু হলো জানাজা। এখানে কোনো ইমাম ছিল না। যেহেতু ঘরটি ছিল ছোট, তাই একবারে মাত্র 10 জন সাহাবী ভেতরে ঢুকতেন। তারা জানাজা পড়তেন এবং অন্য দরজা দিয়ে বেরিয়ে আসতেন। প্রথমে পুরুষরা, এরপর মহিলারা এবং সবশেষে শিশুরা জানাজা পড়লেন। মঙ্গলবার পুরো দিন এবং রাতের একাংশ এই জানাজা পড়তেই পার হয়ে গেল। মদিনার প্রতিটি মানুষ তার প্রিয় নবীর মুখটি শেষবারের মতো দেখে চোখের পানিতে বুক ভাসালেন। মঙ্গলবার দিবাগত রাত, অর্থাৎ বুধবারের প্রথম প্রহর। দাফনের জায়গা নিয়ে সাহাবীগণের মধ্যে দ্বিধা ছিল। কেউ বললেন জান্নাতুল বাকিতে, কেউ বললেন মিম্বারের পাশে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীগণ যেখানে মারা যান সেখানেই তাদের দাফন করতে হয়। যার ফলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কামরাতেই তার বিছানা সরিয়ে কবর খনন করা হলো। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু কবর খনন করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু, ফজল রাদিয়াল্লাহু আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু আকে কবরের গভীরে শায়িত করলেন, কবরের মাটি সমান করে। যখন সাহাবীগণ বাইরে আসলেন, মদিনার আকাশে তখন এক নিস্তব্ধ নীরবতা। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় এসেছিলেন, মদিনার প্রতিটি ধূলিকণা আলোতে ঝলমল করে উঠেছিল। আর যেদিন তিনি বিদায় নিলেন, মদিনার সবকিছু অন্ধকারে ডুবে গেল। সাহাবীগণ যখন ঘর থেকে বের হচ্ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যথিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে আনাস, তোমাদের হাতগুলো কিভাবে সায় দিল যে তোমরা আল্লাহর রাসূলের ওপর মাটি চাপা দিয়ে চলে এলে? আনাস রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর দিতে পারেননি, শুধু কান্নায় ভেঙে পড়েছিলেন। এই 40 ঘন্টা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিচ্ছেদের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিন্তু তিনি রেখে গেলেন কুরআন ও সুন্নাহ এবং একটি সুসংগঠিত উম্মাহ, যা আজ 1300 কোটি মানুষের হৃদয়ে জ্যান্ত হয়ে আছে। প্রিয় দর্শক বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর দাফন পর্যন্ত
কোন অংশটি আপনার সবচেয়ে বেশি বেদনাদায়ক মনে হয়েছে কমেন্ট করে জানাবেন।